ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকের বানাবো কেশর পোলাও। যারা কোনোদিনও বানাননি তারাও কিন্তু খুব সহজভাবে আমার রেসিপিটি ফলো করলে বানিয়ে ফেলতে পারবেন এই কেশর পোলাও। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। পোলাও বানানোর মূল সম্পদ হলো কিন্তু চাল। চাল ছাড়া তো আর পোলাও বানাতে পারবো না। আমি এখানে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এখন জল দিয়ে এটাকে 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এটাকে আমি 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। গ্যাসে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি আর দিয়েছি 2টো এলাচ। এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে এসেছে, আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দেব। তারপর এটাকে ফুটতে দেব। এখন দেখুন ফুটতে আরম্ভ করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে ভাতের মধ্যে যে ফেনাগুলো আসতে থাকবে এগুলোকে হালকা করে তুলে ফেলে দেবেন। তাহলে ভাতটা খুবই ঝরঝরে হবে। ভিনিগারের বদলে আপনারা এখানে 1 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন ভাতটা আর কখনোই জড়িয়ে যাবে না। এখন ভাতটা ফুটে উঠেছে, ভাতটা এখন হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটু ফুটে উঠলে ভাতের সঙ্গে যখন লবণটা মিক্স হয়ে যাবে তারপরের জলটাকে আমরা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে কোনো ফ্ল্যাট জায়গার উপরে ভাতগুলোকে ছড়িয়ে দেব। আমি এইভাবে 2টো থালার উপরে ভাতগুলো ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন ভাতগুলো একেবারে ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা কোনোভাবেই লাগছে না। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দেশি ঘি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো, 2টো এলাচ। ঘিয়ের মধ্যে এটাকে ভাজলে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখবেন একটু সময় পরে কিশমিশগুলো ফুলে কেমন আঙুরের মতো হয়ে গেছে। এটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি এর মধ্যে নারকেল কোড়া। আমি 1/2 কাপ এখানে ফ্রেশ নারকেলের কোড়া নিয়েছি। আপনারা বাজারের নারকেল কোড়াটাও নিতে পারেন। অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা কেশর মিল্ক। আমি 1/2 কাপ দুধে কয়েকটা কেশরের ধাগা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটাই এখানে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে খুবই কম ইউজ করেছি। যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এখানে চিনিটা একটু বেশিই দিতে পারেন। এখন এটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব ভাত। যে ভাতগুলো আমরা রান্না করে রাখলাম আগে, সেই ভাতগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যারা জলের মাপ বুঝতে পারে না বা পোলাওটা যারা একদম ঝরঝরে বানাতে পারেন না তারা কিন্তু এই ট্রিকটা ফলো করে একদম ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারবেন। এখন দেখুন একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে 5 মিনিট মতো দমে দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। অল্প একটু জল রয়েছে, জলটা প্রায় শুকনো হয়ে এসেছে। উপর থেকে দিয়ে দিলাম আমি 1 চামচ কেওড়ার জল। যারা কেওড়া জলের স্মেলটা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই, আমার বেশ ভালো লাগে তাই এখানে দিয়ে দিলাম আমি। এবার এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পরে। এই যে দেখুন পুরো জলটা এখন শুকিয়ে গেছে, একদমই জল নেই। আর ভাতগুলো একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত সহজে আপনারা কেশর পোলাও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমি ওপর থেকে একটু মিষ্টি দিয়ে গার্নিশিং করে দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। আমার চ্যানেলটি একদম নতুন, মাত্র 2 দিন হলো। প্লিজ তোমরা আমাকে সবাই খুব 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 সাপোর্ট করো। আর যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে নেক্সট এপিসোডে।